শ্যামপুর নামে এক ছোট্ট গ্রামে শান্তি ও মোহন নামে এক দম্পতি ছিল। মোহন খুব আলসি স্বভাবের ছিল, তাই শান্তি তাকে কথা শোনাতো। কিন্তু মোহনের শান্তির কথায় কিছু এসে যেত না, সে তার মতনই চলতো। কি গো, তুমি আজকেও কাজে যাওনি? এভাবে আর কতদিন চলবে? এবার তো না খেয়ে মরবো। তুমি চুপ করবে? রোজ রোজ তোমার এক কথা আমার আর শুনতে ভাল লাগে না। বলছি কি, আজকে কেমন জানি পিঠে খাবো মন করছে। তুমি কি আমার জন্য বানাবে? তাহলে খুব ভালো হতো। শক্ত তো, ঘরে চাল ডাল নেই আর উনি খাবে পিঠে। ঘরে কি কিছু আছে? আরে আরে, রাগ করছো কেন? আমি এখনই বাজার থেকে যেয়ে আটা ময়দা নিয়ে যাচ্ছি। আজকে তুমি পিঠে বানাবে, কেমন? তবে আমি যাই। মোহন এবার চলে গেল ব্যাগ নিয়ে পিঠের জন্য বাজার করতে। অনেক দিন হয়েছে পিঠে খাই না, আজ অনেক দিন পরে পিঠে খাবো। আমার যে কি ভাল লাগছে। আরে রতন দা, কেমন আছেন? আমাকে অল্প 1 কেজি আটা, 1 কেজি ময়দা আর চিনি আর পিঠের জন্য যেসব সামগ্রী লাগে সবই দিন। তা টাকা পয়সা এনেছো তো, না সব বাকিতে নেবে? আমি আগেই বলে দিচ্ছি, এখানে আমি বাকি দেব না। আরে না না রতন দা, আপনি চিন্তা করবেন না, আমি টাকা পয়সা সম্পূর্ণ এনেছি। আজ অনেকদিন পরে পিঠে খাবো তো, তাই আর কি। মোহন এবার পিঠের সামগ্রী নিয়ে বাড়িতে আসলো আর শান্তিকে বলল, এই দেখো গিন্নি, আমি পিঠের জন্য বাজার করে এনেছি। এবার তুমি গিয়ে পিঠেটা বানাও, আমার যে আর তস সইছে না। পিঠে যে বানাবো, এদিকে যে জ্বালনের কাঠ নেই, তা কি তোমার খেয়াল আছে? আরে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি জঙ্গলে, দেখি কাঠ কুড়িয়ে নিয়ে আসবো। এবার মোহন কাঠ কুড়াবার জন্য জঙ্গলের দিকে রওনা হলো। সে তো আজ মনে মনে খুব খুশি, কারণ সে আজ অনেক দিন পরে পিঠে খাবে। সে তাড়াতাড়ি যেতে লাগলো। আর মোহন যখন গাছ কাটতে থাকলো, তখনই তার পিছের থেকে এক বিশাল বাঘ তার দিকে দাঁড়িয়ে গর্জন করতে লাগলো। এদিকে মোহন বাঘটিকে দেখে ভয়ে মাথা ঘুরাতে লাগলো। সে বুঝে উঠতে পারছে না কি করবে। তখন বাঘটি বলল, কে রে তুই? এখানে কি করছিস? জানিস না এটা আমার জঙ্গল? এখানে তুই কিসের জন্য এসেছিস? আরে বাঘ মামা, আপনি রাগ করবেন না, আমি এখানে কাঠ সংগ্রহ করার জন্য এসেছি, কারণ আজ অনেকদিন পরে পিঠে খাবো তো, তাই। আপনি যদি চান আমি আপনার জন্য রাখতে পারি। ও, তুই পিঠে বানাবি? ঠিক আছে, তবে তুই আমাকেও দিবি। অনেকদিন হয়েছে আমিও পিঠে খাই না, বুঝেছিস? ঠিক আছে বাঘ মামা, আমি আপনার জন্য পিঠে রাখবো, আপনি আমার বাসায় যেয়ে খেয়ে আসবে, কেমন? এদিকে বাড়িতে এসে শান্তি পিঠে বানাচ্ছে আর শামু তা খেতে লাগলো। শামু এদিকে ভুলে গিয়েছে বাঘের কথা। এদিকে শামু শান্তিকেও বাঘের কথা বলেনি। কি সুন্দর পিঠে সুবাস! কি গো, পিঠে কেমন হয়েছে? ভালো হয়েছে তো? অনেক কষ্ট করে বানিয়েছি। এদিকে তো তুমি খেতে খেতে সবকটাই খেয়ে ফেলছো। আমার জন্য কিছু রেখো, আর কয়েকটি আছে, আমি এগুলো খেয়ে নিই। এরপর কি গো, তুমি মন খারাপ করে বসে আছো যে? আমি এত কষ্ট করে পিঠে বানালাম। আরে থামো তুমি। আমি যখন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলাম, তখন একটি বাঘ আমাকে পিঠে খাবে বলেছিল। এখন তো আমরা সব পিঠেই খেয়ে ফেলছি। কি কি বলছো? এখন কি করবো আমরা? তুমি তো আমাকেও বলোনি। হে ভগবান! আরে দাঁড়াও, এবার তুমি কিছু উপায় করো, না হলে ওই বাঘ আমাদের খেয়ে ফেলবে। কিছু তো করতেই হবে, নয়তো বাঘ সত্যিকারই আমাদের আমি তো শুনেছি বাঘ নাকি গাছ চড়তে পারে না। কেননা আমরা যখন বাঘ আসবে গাছে উঠে পড়ি। আমাদের বাসার পাশেই তো একটা গাছ আছে, আমরা সেখানেই উঠে থাকবো। যাই হোক, আমাদের তো বাঁচতে হবে, তাই না? এবার বাঘ তো চলে আসলো পিঠে খাওয়ার জন্য, কিন্তু শান্তি আর মোহন এদিকে গাছের উপরে বসে আছে।
আর বাঘ ওদেরকে ডাকতে লাগলো। মোহন, মোহন, কোথায় লুকিয়ে আছিস? আমার জন্য পিঠে রেখেছিস? মোহন, কোথায় তুই? আমি আগেই বলে দিচ্ছি, আমার আর মাথা গরম করিস না। কোথায় তুই? বেরিয়ে আস বলছি, নয়তো তোদেরকে খেয়ে ফেলবো আমি। পিঠে কই আমার? বেরিয়ে আস। তখনই মোহন হোঁচট খেয়ে পড়ে যায় আর বাঘও তাকে দেখে ফেলে। বাঘ মোহনের দিকে আসতেই শান্তি বলল, আরে বাঘ মামা, আমাদের ক্ষমা করে দিন বলছি। আমরা আর কখনো এরকমটা করব না। আমরা আবার তোমার জন্য পিঠে বানাবো। সত্যি বাঘ মামা, আমাদের ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তবে আজই আমার পিঠে লাগবে, আমি আবার বিকেলে এই আসবো। বলে বাঘ বনে চলে গেল আর শান্তি আর মোহন বাঘের জন্য পিঠে বানাতে শুরু করলো।